ওয়াল খামরা ওয়াল মাইসারা, বান্দারে তোমরা মদ খেও না, জুয়া খেলো না, ব্যভিচারী করো না। আপনি বান্দা হয়ে সেইগুলোকে করছেন আর মুখে বলছেন আমি আল্লাহকে ভয় করি। এবার আপনি বিচার করে বলুন আসলে কি একে ভয় করা বলে? কখনো নয়। তাই আমার আল্লাহ পাক বলেন শুধু মুখে বলবে আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব ভেবে নিয়েছো, কখনো না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। শুধু মুখে বললে আমি ভয় করি আর ওরকম কাজ হয়ে যাবে? ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। কেমন ভয়? আল্লাহর ভয় কাকে বলে চিন্তা করে দেখুন। আহারে আল্লাহর ভয় কি জিনিস চিন্তা করুন। বাগদাদ নগরে এক আলিম হযরতে মুশকিশা রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেই পথ দিয়ে যেতেন সেই পথ দিয়ে ওনার গা দিয়ে শরীর দিয়ে শুধু মুশকি আম্বারের খুশবু বের হতো। উনি যখন ঈদগাহের ময়দানে নামাজ আদায় করতে যেতেন, ইমাম সাহেব প্রথম কাতার থেকে বুঝে নিতেন এবার মনে হয় মিশকি এসেছে। উনার নাম আব্দুর রহমান, উনাকে মুশকি বলা হতো একটা কারণে যে উনার শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা পর্যন্ত খুশবুতে মহকে যেত। সবাই বুঝতে পারতো এই রাস্তা দিয়ে ওই মুশকি ঘেটে গিয়েছে। সুবহানাল্লাহ। কেন গিয়েছে বলবো? উনার শরীর দিয়ে মুশকি আম্বারে খুশবু বের হতো। কেন এত দামি খুশবু বের হতো? কিসের কারণে? চিন্তা করে দেখুন। ভক্তরা জিজ্ঞাসা করল হুজুর আপনার শরীর দিয়ে এত খুশবু বের হয়, কি এমন আতর ব্যবহার করেন? আহারে কি এমন আতর ব্যবহার করেন? যতটুকু কথা বলবো কোটি টাকার চাইতে দামি। মন দিয়ে শুনুন বাবজি, আমি সময়ই করি না, কারণ এত দূর থেকে আমরা আসি ভাগ্যক্রমে এক একটা জায়গায়, ভাগ্যের ক্রমে ব্যতিক্রম আমরা চলে আসি কোন কোন জায়গায়, বুঝলেন? কিন্তু বারবার তো সব সময় আমাদের তো, আমরা তো লোকাল নয় যে অ্যাভেলেবেল সব সময় পেয়ে যাবে। বিভিন্ন দেশে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়, আমরা সব সময় পাওয়া যায় না, আসি না। তো যখনই আসি আমি চেষ্টা করি বক্তাকে, এত দূর থেকে মানুষ পয়সা খরচা করে নিয়ে আসে, পাবলিক রাত জেগে জালসা শুনবে। বক্তা যদি কিছু দিতে নাই পারে, শ্রোতা যদি কিছু নিতে নাই পারে, ওরকম জালসা শোনার থেকে বাড়িতে ঘুমিয়ে থাকা অনেক ভালো, বুঝলেন? অতএব কষ্ট করে যখন আপনারা সময় নষ্ট করবেন, কুরবানি দিবেন, এটা যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রেখে আমি আপনাদের মানে বক্তব্য রাখি। তাতে যতটুকুই হোক, আধা ঘন্টা হোক আর 1 ঘন্টা হোক, মন দিয়ে শুনবেন বাবজি আমার, ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো আপনাদের? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না। আমার ভোটের সময় খুব জোরে জোরে বলবেন ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ, তখন খুব বলবেন। কিন্তু জিহাদ আল্লাহ আল্লাহ রাসূলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। বুঝতে পারলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, ভয় করতে গেলে তোমার আল্লাহকে ভয় করো আর মুখে বলিও না আমি আল্লাহকে ভয় করি। ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। কেমন ভয়? কার ভয়? কেমন ভয় কাকে বলে? ভয় জিনিসটা কি? ভয় থাকলে কি হবে? একটু মন দিয়ে শুনুন। হযরতে মুশকিশা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার শরীর দিয়ে এত খুশবু বের হয়, এত সুন্দর সুগন্ধ বের হয়, আপনি কি এমন আতর ব্যবহার করেন একটু বলবেন? তখন উনি আল্লাহর ওলি বলতে আছেন বাবারে সত্য বলবো না মিথ্যা বলবো? বলে বারে আপনি আল্লাহর ওলি মানুষ, আপনি কেন সত্য মিথ্যা বলবেন? আপনি পরেশগার ব্যক্তি, আপনার কাছে তো এই আশা করি না আপনি তো সত্যই বলবেন। বলে বাবারে যদি সত্য বলি তোমরা বিশ্বাস করবে না। বলে না হুজুর করব, বলুন কিসের জন্য আপনার শরীর থেকে মুশকি আম্বারের খুশবু বের হয়? বলছে বাবা শোনো তাহলে জেনে রাখো আমি তোমাকে বলি জিন্দেগিতে আল্লাহর কসম করে বলি আমি কোনো আতর ব্যবহার করি না। সুবহানাল্লাহ। বলে আতর ব্যবহার করেন না? তাহলে আপনার শরীর দিয়ে এত খুশবু বের হয় সুন্দর, এটা কেন? বলে হ্যাঁ এটা এবার আলাদা প্রশ্ন।
কেন বের হয় এটা আরেকটা প্রশ্ন। কিন্তু প্রশ্ন করেছো কি আতর ব্যবহার করেন, আমি কোনো আতর সেন্ট ব্যবহার করি না। বলে তাহলে হুজুর কেন খুশবু বের হয় আপনার শরীর থেকে? বলছে বাবা শোনো, ওটা একটা ওয়াকিয়া রয়েছে। বলে কি হয়েছে? বলে আমি বাগদাদ নগরে আলিম পাস করে গেলাম, ফাজিল পাস করে গেলাম। এবার আলিম পাস করার পরে আমার গার্জেনেরা আমার বিবাহ দিয়ে দিল। বিয়ের লায়ক হয়ে গেছে ছেলে, মৌলানা হয়ে গেল, এবার তো বিয়ে দিতে হবে। তাই করলো কি, নানান জনের চাপে পড়ে রইল যে আলিম সাহেবের বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। সবাই পিছনে লেগে গেল। এবার কি চিন্তা করুন, এটা বাস্তব কথা। কত মাওলানারা এরকম করে, বুঝলেন তো। আমি এক জায়গায় তারাই পড়াতে গেছিলাম, তো কিছু কিছু লোক থাকে, ওই লোকগুলো সব সময় পিছনে লাগে, ইমামের পেছনে সব সময় লাগে। এরকম প্রত্যেক জায়গায়, আপনাদের এদিকে না থাকলে কিন্তু অন্যান্য জায়গায় এরকম আছে, বুঝলেন তো। আমি গিয়েছি তো আমাকে প্রথমে ওখানকার লোক বলে দিয়েছে, হুজুর এই 2-3 জন থেকে আপনি সাবধানে থাকবেন। এই 2-3 লোক মার করে দিয়েছিল, এরা যদি কিছু বলে আপনি কিছু মাইন্ড করবেন না, আপনি উড়িয়ে দিবেন। আলা না না, কোনো ব্যাপার নেই, কে কি বলছে বলুক, আমার ওসব দেখার দরকার নেই। এবার করলাম কি, গিয়েছি আসরের নামাজে মাগরিবের নামাজে হয়ে গেল, কিচ্ছু বলল না। যখন এশার নামাজ পড়ে তারাবি শুরু হবে, বলে আপনারা সবাই নিয়াত করুন। তখন এবার বলছে হাফেজ সাহেবকে তারাবি পড়াবে কে গো? চিন্তা করতে পেরেছেন? সারা দিন দেখলো, কিছু বললো না। ও তখন বলছে তারাবি পড়াবে কে? বলে এই দেখো এই সাহেব বলছে তারাবি পড়াবে যে, তো ওনার যে দাড়ি মোছ সেরকম নেই। আসলে দাড়ি মোছ নেই 2-3 বছর আগে, তখন কি হবে অবস্থা বুঝতে পারছেন। দেখে তো বয়স্ক, কিন্তু বয়স্ক তো নয়, হয়নি, তা কি করা যাবে। তোকে বলা হলো তুমি দাড়ি নিয়ে বাড়ি করবা না গাড়ি কিনবা, কি প্রয়োজন, তারাই পড়তে হয়, পড়ো, বুঝলেন। কিছু হলো না। ফজরের টাইমে এসে কি বলছে দেখুন, সেহরি খাওয়ার পরে ওর নাতনিকে না বেটি জানি না, ওর মেয়ে মনে হয়, থালা বাসন মসজিদে খেয়েছিল সেহরি, থালা বাসন দিয়ে উনিতে এসে চলে গেছে। এবার আমার ঘরে ঢুকে বলছে হুজুর একটা কথা বলবো। বলুন, কি বলতে চাইছেন? বললে না আপনার গলাও খুব সুন্দর, আপনার পড়ার ঢংটাও খুব সুন্দর, খুবই ভালো লাগলো হুজুর। কিন্তু একটা জিনিস প্রশ্ন করবো। বলে করুন। বলে আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে তো হয়নি এখনো। বললে এরে যা, তাহলে যার বিয়ে হয়নি তার পিছনে তো নামাজ পড়া যায় না গো, ইমামতি করা তো ঠিক নয়, বুঝলেন। এইটা লেগে গেল ইস্যু, মানে ও খালি সুযোগ খুঁজছে যে তাহলে তো বিয়ে যে হয়নি তার পিছনে তো নামাজ হবে না। বাবা আলা আপনাকে যে বাসন নিতে এসেছিল ওটাকে? বলে ওটা আমার মেয়ে। আলা তো ওর সঙ্গে বিয়ে দিয়ে দেন, কাল থেকে আপনার নামাজ হয়ে যাবে। আর তেমনি ও যে পালালো মসজিদ থেকে, তো বাস আর আসেনি আমি যতদিন ছিলাম, বুঝেছেন তো। তো এরকম কিছু কিছু লোক থাকে চিরদিন, হ্যাঁ, সব সময় পেছনে লাগে। তাই বলছে বাবারে, আমাকে বিয়ের জন্য আলিম হয়ে গেলাম, বিয়ের জন্য সবাই অনুরোধ করতে লাগলো, সবাই বলতে লাগলো বিয়ে দিতে হবে। তোমার ছেলে আলিম হয়েছে, মৌলানা হয়েছে, ওর তো এবার বিয়ের ব্যবস্থা করো। কোন রকম ভাবে আমার বিবাহ দিয়ে দিল। এবার বিয়ে যখন হয়ে গেল বাবারে, কি করব, চিরদিন তো বাবার হোটেলে খাওয়া যায় না। আর তখন একাই আমি ছিলাম, এখন দুটো হয়ে গেছি। বাবা কি করে পুষবে? আমাকে তো পুষতে পারবে, কিন্তু বিয়ে যখন দিয়ে দিয়েছে বউকে তো চিরদিন পুষতে পারবে না। আমাকে তো নিজের একটা কাজ ধান্দা খুঁজে নিতে হবে। তাই আমি করলাম কি, চিরদিন বাবার ঘাড়ে বসে খেলে হবে না। তাই আমি কাজের খোঁজে বেরিয়ে পড়লাম বাগদাদ নগরে। কি এমন শিক্ষিত লোক নেবে গো, কোন কাউরির কাজে লাগবে কিনা খুঁজে 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 দেখতে পেলাম একটা কাপড়ের দোকান রয়েছে, বিশাল বড় কাপড়ের দোকান। হিসাব নিকাশের জন্য লোক প্রয়োজন আছে। আমি শিক্ষিত, যেহেতু আমি মৌলানা, এখন তো আমাদের মৌলানাদেরকে কোনো কাজই করে না, বুঝলেন তো। আলিম মৌলানাদের মানে ফেউ ভাবে, কোনো ভ্যালুই নেই। কিন্তু এটা জানে না যে চিরদিন মানুষের সমাজ আচারে বিচার আচারে যে কোনো জিনিসে আলিমরাই এগিয়ে গেছে, আলিমরাই করতো সবকিছু। কারণ আলিমরা থেকে তোমরা তো বেশি বুঝবে না, যত জ্ঞান তো ওখান থেকে আসে, আর ওখান থেকে সব ধার করে বিভিন্ন জাতিরা ভাগ করে। তো এই হচ্ছে ব্যাপার। তো করলো কি, আমাকে হিসাব নিকাশের জন্য আলিম মানুষ ও লোক খুঁজছে। বলে কি হয়েছে, তুমি কতদূর পড়াশোনা করেছো? বলে মাওলানা
বলে বাস শিক্ষিত লোক আছো, দরকার রয়েছে তোমার মতন ইমানদার, তোমার মতন এরকম একজন ব্যক্তিকে আমি খুঁজছিলাম। মাইনে যা হলো হলো, আমাকে কাজে রেখে দিল। আমি দোকানে থেকে গেলাম, বহু আনন্দ উপভোগ করছি। যাক যে একটা কাজ তো পেয়েছি। কোন রকম ভাবে কাপড়ের দোকানে কাজ করতে আছি, হঠাৎ করে একটা মহিলা আমার ওই দোকানে প্রবেশ করলো। মহিলাটা এসে বিভিন্ন রকম শাড়ি চয়েস করতে লাগলো। বয়স্ক মহিলা, আমাকে যেটা দেখাতে বলে আমি সেটাই দেখাই, যেইটা বের করতে বলে সেই শাড়ির থান তার সামনে হাজির করে দিই। মেয়েদের অভ্যাস এরকম, একটা জিনিস চয়েস হবে না। হ্যাঁ গো, দামি দামি শাড়ি দেখাচ্ছে, পছন্দ হয় না। 300-400 টাকা দামের মিনু শাড়ি দেখালো সামনে, তখন বলছে হ্যাঁ এটা ডিজাইনটা ভালো আছে, ওই শেরবানু পড়েছিল সেদিনকে বিয়েতে, এই ডিজাইনটা ভালো আছে। কত দাম ভাই? তো 2000। বলে হ্যাঁ ওইটা প্যাক করো। মানে বুঝতে পারলে 2000 টাকা শাড়ি পছন্দ হলো না, বলছিল 150-200, 200-300 টাকা শাড়ি 2000 টাকায় কিনে নিয়ে গেল। আর মেয়েদের একটা অভ্যাস আছে, ছেলেদের জিনিস সহজে পছন্দ হয় না। ছেলেরা যদি কিনে নিয়ে যায় তাহলে তো গোলমাল, বুঝলেন? যদি যেতে বলে এটা নিয়ে এসো, ও যতই ভালো নিয়ে আসুক ওর চয়েস হবে না। তোমার চোখ নেই, কিছু নাই। দেখো গা সিরাজুলের আব্বাকে কত সুন্দর শাড়ি ওর বউকে কিনে দিয়েছে। হ্যাঁ তুমি কেমন নিয়ে এসেছো, এই নিয়ে এসে এত টাকা খরচা করেছো, আমি হলে অত টাকা নিতামই না। এই বিভিন্ন রকম মেয়েদের অজুহাত আছে। তাই এবার করলো কি, যত রকম দামি দামি, আমার যত রকম দামি দামি ছিল আমি কাপড়গুলোকে নামিয়ে দেখালাম। মেয়েটা তখন 5খানা কাপড় চয়েস করলো। বাবারে, করার পরে এবার করলো কি, বলছে বাবা এই শাড়ি আমি তো একাই কি করব, আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। শাড়িটা বাড়ি নিয়ে যেতে হবে, বাড়িতে যেটা চয়েস করবে তারপরে সেইটা রেখে দিব, বাকিগুলো ফেরত নিয়ে নিব। এইভাবে 5খানা কাপড় সে চয়েস করলো। এবার করলো কি, বললে বাড়ি নিয়ে যেতে হবে। আমি বললাম আমি তো মালিক নয়, মালিককে জিজ্ঞাসা করুন। মালিককে বলল মালিক আমি এই কাপড়গুলো বাড়ি নিয়ে যাব, আপনি একটা ছেলেকে পাঠান, ও যেটা দিবে 5খানের মধ্যে ওটা রেখে দিয়ে বাকিগুলোকে ফেরত নিয়ে চলে আসবে। এটা হয় না? অনেক জনের দোকানে এরকম হয়, দোকান থেকে কাপড় নিয়ে চলে আসে, তারপর চয়েস করে তখন আবার ফেরত দেয়, বুঝলেন? এবার করলো কি, ওই বুড়ি মহিলার সঙ্গে আমাকে পাঠানো হলো। বলছে বাবারে তুমি যাও, হে আব্দুর রহমান তুমি গাও মেয়েটার সঙ্গে, ওই যে শাড়িটা চয়েস করবে ওইটার দাম আর বাকি শাড়িগুলো ফেরত নিয়ে চলে আসবে। এবার আমি বুড়ি মহিলার পিছন পিছন গেলাম, দেখলাম বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় বালাখানার ভিতরে প্রবেশ হলো। দরজা খুলে দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। এবার দরজা লাগিয়ে দিল, দেখছি বিশাল বড় ডাইনিং, কিন্তু আবার দোতলায় মেয়েটা উঠে গেল। আমি নিচেই দাঁড়িয়ে থাকলাম। এবার হঠাৎ করে দেখছি কিছুক্ষণ পরে ও তো শাড়িগুলোকে নিয়ে গেল, আমি নিচে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে কিছুক্ষণ পর একটা সুন্দরী মহিলা আমার সামনে হাজির হলো, ওই বিল্ডিং থেকে নেমে এলো। এবার আমি করব কি, মেয়েটা আমার সামনাসামনি হয়ে গেছে, আমি যত বসে বসছি ও তত আমার ঘেঁষি আসছে। যদি বাম দিকে যাচ্ছি তো আবার আমার ডান দিকে চলে আসছে, ডান দিকে যাচ্ছি তো বাম দিকে চলে আসছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার ভয় হয়ে গেল, আমার শরীর ঘামতে আরম্ভ হলো। আমি ভয় করে গেছি, কি করব রে, কোন দিকে যাব? এই মেয়েটা কি ব্যাপার কিছুই বলছে না। মেয়েটা বলছে শোনো তুমি আমার থেকে কেন পালাচ্ছ বলো? ছেলেটা যে পালাবে তা উপায় নেই, দরজা বন্ধ করা রয়েছে। উপর মহলেও যদি যায় তাহলে ওখানেও ঘরে কেউ নাই, কি করবে? বলছে তুমি পালিয়ে কোথাও লাভ নেই, তোমাকে যেমন করে হোক আজকে আমার ইচ্ছে পূরণ করতে হবে। তুমি পালিয়ে কোথাও রেহাই পাবে না, চারিদিকেও ঘেরা রয়েছে। আর যদি আমার ইচ্ছে পূরণ না করো, তোমাকে বড্ড ভালো লেগেছে, যদি আমার ইচ্ছে পূরণ না করো তাহলে কিন্তু তোমার নসিবে কষ্ট আছে, তুমি শাড়িও পাবে না, তোমার দামও পাবে না, উল্টো তোমার উপর আমরা অভিযোগ করব। চিরদিনই জানেন মেয়েদের 1000 রকম কল, 36 রকম কল্লামও আছে ওদের, যখন যা ইচ্ছে তাই করতে পারে। বুঝেছেন তো? মা বোন তোমরা কথা শুনে রাগ করো না, তোমাদের কথা বলছি না, আমি অন্য মেয়েদের কথা বলছি, তোমরা ভালো। বুঝেছেন তো? তো কথা হচ্ছে কি করবে, 1000 রকম ছলামু রয়েছে, কি টেনশনে পড়ে গেছে, গোটা শরীর ঘেমে আরম্ভ, ভয়ে কাঁপতে লেগেছে। মহিলা বলছে শোনো তুমি আমার ইচ্ছে
যদি পূরণ না করো তোমার নসিবে কষ্ট রয়েছে। তুমি কিসের ভয় করছো? এখানে তো কেউ নেই, এখানে তো কোনো টেনশন নেই, কেন তুমি চিন্তা করছো, কেন ভয় করছো? বলছে এই মহিলা শুনে রাখ, আমি আলেম, আমি মাওলানা, আমি সাধারণ কোনো পাবলিক নই রে। দুনিয়ার কোনো মোল্লা না দেখতে পারে, একজন মহান আল্লাহ দেখতে আছে। একজন আল্লাহ তো দেখছেন, কেউ না দেখলে কি আছে, আল্লাহ দেখতে আছে। তাই আমি কি করব? ভয় করতে লাগলেন। আলিম মানুষ, হাজার হলে পরে একটা আলিম মাথায় যুক্তি চলে এলো, এর থেকে বাঁচতে গেলে কি উপায় রে? কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এত বড় বালাখানার ভিতরে গেট বন্ধ করা হয়েছে, রাস্তা খুঁজে পাই না, কি করব? ও তো আমার আপনার মতন নয় যে লেগে পড়বো, বুঝলেন তো? কিন্তু না, আলিম তো, আর প্রকৃত আল্লাহকে যদি ভয় করে তো আলিমরাই করে। এবার আপনি এখন যেমন তেমন ছুঁচো মার্কা আলিমদেরকে নিয়ে যদি সবারই তুলনা করে, তাহলে কি হবে? স্টেজে যারা বক্তব্য রাখে এরা কি ভেবেছেন সবাই আলিম? 70% মাওলানা নয়, কেউ 30% বুঝেছেন আলিম রয়েছে, বাকি 70%ই কোনো মাওলানাই নয়। এমনি বক্তব্য হয়ে গেছে, কেউ আমাদের নকল করে, কেউ বাংলাদেশের, কেউ বিভিন্ন রকম বই পড়ে লোকের শুনে শুনে এইভাবে বক্তা সেজেছে। কিছুদিন মাদ্রাসায় পড়েছে, একটু দাড়ি দুড়ি হয়ে গেছে, পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছে, বাস পাবলিক বলছে দারুণ বক্তা, ফাটিয়ে দিল। আর আজকাল তো কাউকে লাগে না প্রচার করতে, তো কোনো লোক লাগে না, এই যে ইউটিউব আছে, তো ইউটিউবের সামনে চ্যানেল, আজকাল প্রত্যেক বক্তারাই সঙ্গে করে চামচা পর্যন্ত নিয়ে যায় ভিডিও করার লেগে, বুঝলেন তো? হ্যাঁ, নিয়ে ভিডিও বসিয়ে দিচ্ছে, বক্তা বক্তব্য শুরু হয়ে যাচ্ছে, পাবলিক বলছে দারুণ বক্তা, তো ফাটিয়ে দিচ্ছে। কিন্তু লোক আছে কি নাই, সরষের জমিতে মিলাদ করছে না মসজিদে করছে না জালসায় করছে, তো বোঝাও যায় না, বুঝেছেন তো? এই তো হচ্ছে সমস্যা। আর কি জানবে আজকাল এরকম প্রবলেম নিয়ে, তখন বলছে দারুণ বক্তা, চলে আয়। নিয়ে এবার কত টাকা, যে রাজমিস্ত্রি খাতে 2000 টাকা দিলে চলে যায়, সে এখন বলছে আমাকে 20,000 টাকা লাগবে। তো ওরা যদি 20,000 বলে, তো আমরা কেন 40,000 বলতে পারবো না? বল, হ্যাঁ, ভণ্ডদের যদি এই দাম হয় তো আমরা কেন বলবো না? তো মানুষ কিন্তু প্রকৃত আলিমদের কদর বুঝে না। এবার ওই সমস্ত লোক, ও তো কাউরি মেয়েকে নিয়ে পালাবে, এটা বাস্তব। ওই সমস্ত লোক তো দাঁড়িয়ে পেশাব ফিরবে, ও তো অন্যায় করবে। এবার আপনি ওর দেখে বলছেন মাওলানারা দেখো লোককে বোঝায় আর ওরা বোঝায় না। আবে ও মাওলানা প্রকৃত যদি আলিম হতো, ওর দ্বারাই কখনো অন্যায় কাজ হতে পারে না, এটা জেনে রাখবেন বাপজি সোনা মুখে আমার। হ্যাঁ, প্রকৃত ভয় যদি আল্লাহকে করেন তো আলিমরাই করেন। সবাইকে দেখে সবারই তুলনা করলে হবে না। মুসলমান যারা হবে তারা প্রকৃত মুসলমানের দ্বারাই অন্যায় হবে না। এবার আপনি 2-4টে মুসলমানকে দেখে যদি পুরো জাতির বদনাম করেন, তাহলে তো হবে না যে পুরো মুসলিম জাতিটাই খারাপ, তা তো বললে হবে না বাপজি সোনামুখী, কত সহজ কথা, বুঝলেন? উনি বলছে শোনে রাখ, আমি করে সাধারণ মানুষ নয়, আমি একজন আলিম ব্যক্তি। আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করলে মহান আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমি বিবাহিত, যদি আমার বিয়ে না হতো কোনো ভয় ছিল না, আমার বিয়ে হয়ে গেছে, এরই লেগে আমি ভয় করছি রে। বিবাহ পুরুষ যদি অন্য জনের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়, আমি চরম গুনাহগার হয়ে যাব। কি করব রে? তোমাকে আমি চিনিও না, তোমাকে আমি জানিও না। মনের সঙ্গে মনের যদি মিলন না হয়, কখনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক টেকে না। কি ব্যাপার, আমাকে ছেড়ে দাও, বললে না ছাড়বো না। ইনি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে? এর থেকে বাঁচতে গেলে একটা উপায়, বললে মহিলা আমার ভয় লেগেছে, আমার বাথরুম চাপিয়েছে, আমি টয়লেট যাব, ওটা কোথায় একটু জলদি বলো। এই মহিলা বলছে ওই দেখো উপরে আছে, যাও উপরে টয়লেট আছে, যাও। উপরে দেখিয়ে দিল, আমি উপরে গেলাম, বাথরুমের ভিতরে দরজা বন্ধ করে দিলাম। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি দেখছো, কেউ না দেখলে পরে এরা আমাকে, আমি মজবুরিতে পড়ে গেছি, কোনো দিকেই উপায় নেই, কি করব, কোন দিকে যাব, কোন দিকে বাঁচবো, কোনো রেহাই পাচ্ছি না। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমি বিবাহ যদি না হতো তাহলে অন্য রকম ব্যাপার হতো, ফতোয়া আলাদা হতো। আমি বিবাহিত পুরুষ, কেবল মাত্র আমার নতুন বিয়ে হয়েছে। চিন্তায় পড়ে গেল যে এই মহিলা থেকে বাঁচার জন্য একটা উপায়, ওই বাথরুমের নিজের মলগুলোকে 2 হাতে নিয়ে নিজের মুখে আর শরীরে যেমন মেখে দিয়েছে, এবার বাথরুম থেকে বেরিয়ে ওই মহিলার সামনে যেমন দাঁড়িয়েছে, আর কি ওর মহিলা থাকবে? হ্যাঁ, ওকে দেখে গন্ধ, কি ব্যাপার, কি অবস্থা করতেছে, তাড়াতাড়ি করে মহিলা সরে গিয়েছে। এই ফাঁকে দরজাটা
বাইরে বেরিয়ে পালিয়ে এসেছে। বাইরে বেরিয়ে এসে এবার দাজলা নদীর কিনারায় নিজের জামাগুলোকে পোশাকগুলোকে ধৌত করলেন, নিজে ভালো করে পাক পবিত্র হলেন, গোসল করে এবার ওই ভেজা গেঞ্জি জামাকে ঘাড়ে করে নিয়ে চিন্তায় করতে লাগলো, আমি তো ওর থেকে বেঁচে গেলাম, কিন্তু আর একটা টেনশন মাথায় আছে। বলে কি? বলে আমাকে বিশ্বাস করে আমার মালিক আমাকে চাকরিতে রেখেছিল, এবার যদি ও জিজ্ঞাসা করে কি ব্যাপার রে, তুই যে শাড়ি নিয়ে গেলি, তুই যে শাড়ি নিয়ে গেলি, বাকি শাড়িগুলো কই, আর ওই শাড়ির দামগুলো কই, যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি দেব? শাড়ি ফাড়ি তো ওই বাড়িতেই পড়ে রয়েছে, আমি আর আনতেও যেতে পারবো না, কি করব? আমি টেনশনে পড়ে গেলাম, আমার কাছে প্রমাণও তো নেই যে আমি বলবো যে এই কারণ হয়েছে, বললে পরে তো আমার সাক্ষী তো কেউ নেই। হ্যাঁ বাবজি, কলকাতা থেকে বোম্বেতে কাজ করে, বাড়ি আসবে, ধরুন বাবজি বাড়ি আসবে, তো ওর বন্ধু বললে তুই তো বাড়ি যাচ্ছি, ঘর যাচ্ছিস, এক কাজ কর, এলে 2000 টাকা তুই রেখে দে, রেখে দিয়ে আমার বাড়িতে দিয়ে দিবি বউকে। বলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এই 2000 টাকাটা ওর মানি ব্যাগে রেখেছে, ওর ছিল 4000 আর এর 2000 নিয়ে রেখে ও বাড়িতে আসছে, হঠাৎ করে পকেট মার হয়ে গেছে কলকাতায়। ও নিজের 4000ও গেল, এর 2000ও গেল, মানে 6000ই চলে গেল, বুঝলে? এবার কষ্ট করে বাড়িতে এলো, বাড়িতে এসে এবার যখন টাকার জন্য বলছে, বলে আমার পকেট মার হয়ে গেছে। এবার বাড়িওয়ালা কি আর মানতে চাইবে? হ্যাঁ, বুঝে প্রমাণ কি? প্রমাণ নাই, পকেট মার হয়ে গেছে। গ্রামের লোকের কাছে বলছে দেখো কত বড় চোর, ওকে আমার স্বামী টাকা দিয়েছিল বাড়িতে দেওয়ার জন্য, উনি যে খেয়ে নিয়েছে, আর বলছে আমার পকেট মার হয়ে গেছে। বিচারকরা বলছে রে তোকে 2000 টাকা দিয়েছিল? বলে হ্যাঁ। বলে কি করেছিস? বলে পকেট মার হয়ে গেছে। বলে কি প্রমাণ আছে তোর কাছে? বলে পকেট মার হয়ে গেছে, কি প্রমাণ দিব? কলকাতা চলো তাহলে আমার সঙ্গে, বুঝতে পারবে। হ্যাঁ, ওখানে 2-1 টিকি মাস্টার আছে, ওরা জানে আমার পকেট মার হয়েছে। বলে ওসব চালাকি বাদ দে, 2000 টাকা নিয়েছি, 2000 ফেরত দে, নইলে পরে জরিমানা করা হবে। ওদিকে ও টাকাও গেল, আবার ঘর থেকে 2000 যেমন করে হোক ওকে দিতে হলো। তার মানে প্রমাণ না হলে এরকম অবস্থা। উনি চিন্তায় পড়ে গেলেন, মালিক যদি জিজ্ঞাসা করে কাপড়গুলো নিয়ে গেলি, কাপড়গুলো কই, ফেরত নিয়ে আসিস কেন? আমি যদি বলতে যাই এরকম কাণ্ড হয়েছিল, আমার কথা তো বিশ্বাস করবে না, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। ঘুরিয়ে যদি ওই মেয়ে তো চাপ দিয়ে দেয়, আমি তো ফেসে যাব, ঝামেলায় পড়ে যাব, বিশ্বাসঘাতকতার নাম হয়ে যাবে। এই চিন্তা করতে করতে বাড়িতে রওনা হলো। বাড়ির মধ্যে বিছানায় ঘুম আসে না, শুয়ে শুয়ে ওই চিন্তা করছে কি জবাব দিব। কালকে দোকান যখন যাব, মালিক যদি জিজ্ঞাসা করে কি ব্যাপার রে, কাল থেকে যে হারিয়ে গেলি, টাকা বা কই আর শাড়িগুলো কই, আমি কি জবাব দিব? চিন্তা করতে করতে চোখ লেগে গেছে। হঠাৎ করে আমার বাড়ির ভিতরে, আমার ঘরের ভিতরে হঠাৎ করে একজন ব্যক্তি সাদা জুব্বা পরে, সাদা পাগড়ি পরে আমার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আমার জামাগুলো মেলে দিয়েছিলাম পাঞ্জাবি, ওই পাঞ্জাবিতে হাত বোলাতে আছে। আমি বিছানার মধ্যে শুয়ে আছি, আমি জিজ্ঞাসা করছি কে বাবা আপনি? আপনাকে তো কোনোদিন দেখিনি, আর আমার ঘরে কি করছেন? কিছু তো উত্তর দিন, আমি টেনশনে রয়েছি। আপনি এর মধ্যে কেমন করে এলেন? বলছি কোনো উত্তর করছে না, আমার মুখে চোখে চেহারায় বডিতে হাত বোলাতে আছে। আমি বারবার রিকোয়েস্ট করছি, আল্লাহর দোহাই দিয়ে বলি কে আপনি বলুন। বলে বাবারে তুমি ভয় করো না, আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর মনোনীত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তোমার কাছে এসেছি, তুমি যখন বাথরুমের ঘরে ঢুকে আল্লাহকে ভয় করে নিজের মলগুলো নিজের শরীরে চেহারায় যখন মাখছিলে, আমার আল্লাহ বলেছিলেন হে আমার ফেরেশতা দেখো দেখো আমার বান্দা আমাকে কত ভয় করে। ও যদি অন্যায় করতো কেউ দেখার ছিল না, কিন্তু এতটুকু বিশ্বাস ছিল কেউ না দেখলে মহান আল্লাহ দেখছেন, আমাকে কত ভয় করে। আমার ভয়ে হারাম জিনিসগুলোকে নিজের চেহারায় বডিতে মাখতে আছে। যাও তোমার হাতটা তার শরীরে বুলিয়ে দাও। ওই যে জিবরিল আমিন তাই
আমি তোমাকে খুশি হয়ে দেখতে এসেছি বাবা। আমার মুখে চোখে চেহারায় হাত বুলালো। যাই হোক কোন রকম ভাবে আমি তার পায়ে পড়ে গিয়ে বললাম, হুজুর আমার ভাগ্য খুলে গেছে, আমার নসিব খুলে গেছে যে আপনার মতন ফেরেশতার আমি দিদার পেয়ে গেছি। আপনার মতন ফেরেশতা আমার দিদার পেয়ে গেছি। আপনার চেহারা যদি এত সুন্দর হয়, আপনার আখলাক যদি এত সুন্দর হয়, যিনি সবার সরদার, যিনি সমস্ত ফেরেশতাদের সরদার, যিনি সমস্ত ফেরেশতাদের নবী, যিনি সমস্ত নবীদের নবী, না জানি আমার নবী মুস্তাফা কত সুন্দর হবে। গোলামের পাওয়ার যদি এত হয়, আকার পাওয়ার কেমন হতে পারে? আমি সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিলাম। তারপরে উনি চলে গেলেন। হঠাৎ করে এবার দেখলাম বাপজি সকাল বেলা থেকে, সেই দিন থেকে আমার শরীরে মুশকে আম্বারের খুশবু বের হয়। যেদিন থেকে আমার ফেরেশতা আমার বডিতে হাত বুলিয়েছে, সেই দিন থেকে আমার মুশকে আম্বারের খুশবু বের হয়। আমি কসম আল্লাহর বলি কোনোদিন কোনো আতর ব্যবহার করি না। সুবহানাল্লাহ। কোনো আতর ব্যবহার করি না। কেননা আমি শুধু ভয় করেছিলাম আমার আল্লাহকে, আর এরই কারণে আমার এই অবস্থা। তাই আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ভয় যদি করতে হয় ইত্তাকুল্লাহ, তোমার আল্লাহকে ভয় করো। আর মুখে বলছো আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নিব ভাবছো, কখনো না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। সুবহানাল্লাহ। কেমন ভয় করতে বলেছেন? এখনো বক্তব্য স্টার্টের দিকে হয়নি, বুঝলেন তো? এই দিকেই চলছে। আল্লাহ পাক কত সুন্দর কথা বলছে দেখুন, যে ভয় করো কিন্তু মুখে বলিও না, ওই রকম ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার। পুলিশ দেখলে কেমন ভয় করো, শিয়াল দেখলে আরেকটু ভয় করো। হঠাৎ যদি এখানে বাঘ চলে আসে, ও তো জালসা ছেড়ে লুঙ্গি তুলে পালাবে, তাই তো? সামান্য সৃষ্টিদের ভয় যদি এত করতে হয়, মহান স্রষ্টাকে কতটা ভয় করা উচিত। তাই আমার আল্লাহ পাক বলেন, মুখে বলিও না, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। যদি ভয় করো জেনে রাখো, যদি মাস্টারের ভয় ছাত্রের দিলে থাকে, ছাত্র কখনো অন্যায় করতে পারে না, স্কুল কামাই করতে পারে না। যদি আসামির দিলে, যদি বিচারকের ভয় থাকে, ওই আসামি কোনোদিন অপরাধ করতে পারে না। চোরের দিলে যদি পুলিশের ভয় থাকে, চোর কখনো চুরি করতে পারে না। তেমনি বান্দার দিলে যদি আল্লাহর ভয় থাকে, বান্দা কখনো গুনাহ করতে পারে না। তাই আমার আল্লাহ বলেন, মুখে বলিও না, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন আছে। ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরবে না, মরতে একদিন সকলকেই হবে। হবে না বাবজি? হবে। গত বছর দেখুন, আমি গতবার এসেছিলাম, এবার তো আমার আসার কথাই নয়, বুঝেছেন? আমাকে এক ভাই ইউটিউবার এখানে ফোন বলেও ছিল আমাকে, যে আমি বলেছিলাম মনে হয় যাবো না, কিন্তু আপনার মহাব্বত ভালোবাসা, কারণ বুঝলেন কয়দিন থেকে আমার শারীরিক অবস্থাও সেরকম। কিন্তু কি করব, প্রোগ্রাম আছে, আসতে হবে। কিছু কিছু জিনিস আছে জায়গায় যে ভালোবাসার দাম কোটি টাকার চাইতে দামি, এটা জেনে রাখবেন। সব জিনিস টাকা পয়সা দিয়ে হয় না। তো ব্যাপারটা হচ্ছে কি, তো গত বছর এসেছিলাম, এই এক বছরের মধ্যে কত কি ঘটনা ঘটেছে কত জায়গায়। গতবার যারা এই জালসাতে ছিল তারা কি সবাই আছে? সবাই নেই, অনেকজন চলে গেছে, বুঝেছেন? এখন যারা রয়েছে আগামী বছর হতে হতে আপনারা কেউ থাকবেন গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। কতজন চলে যাবে, কথাটা ভাবতে গেলে কিন্তু বিশাল ব্যাপার, এটা জেনে রাখেন। এখন বসে আছেন, কিন্তু আগামী বছর, এক বছর মানে বিশাল ব্যাপার। এক বছরের মধ্যে আপনি যে থাকবেন এর কোনো গ্যারান্টি নেই। আহারে বাবজি রে, এটাই চিরসত্য, এটাই বাস্তব, 100% খাঁটি এটাই। বুঝলেন? বুঝলেন বাবাজি? কিন্তু মানুষ আমরা সত্যকে অস্বীকার করে দিই, মিথ্যের পিছনে ছুটে বেড়াই। তো যারা গত বছর ছিল তারা দেখুন এখন নেই, অনেকজন নেই। এখন যারা রয়েছে তারা আগামীতে থাকবে না। কেন? যেহেতু মরতে একদিন সকলকেই হবে। তাহলে বান্দা বলছে, আল্লাহ মৃত্যু থেকে কি কোনোদিন রেহাই পাবো না? আল্লাহ বলছেন, ওয়ালা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জির
হুজরার ভিতরে যদি লুকোইতো থাকো মৃত্যু থেকে কখনো রেহাই পাবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই যাও না কেন, যেই দিকেই যাও না কেন, নির্ধারিত সময় যখন তোমার হয়ে যাবে মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। হবে কি বাবা? আমার কথা বুঝছেন? তাহলে আপনার এইভাবে চলবে তো? বলবো তো? বলুন না ছেড়ে দেবো? বলবো। কারা কারা শুনবেন না হাত উঠান। ও ওরকম জোশে পড়ে দুই একজনে হাত উঠাই, মানে আসলে শুনবেন না, বুঝতে ভুল করেছে, বুঝলেন তো? কিন্তু না, ও হয়ে যায় ভুল ভালো, এরকম হয়ে যায়। জালসাতে মাওলানা বলে বলেন সুবহানাল্লাহ, পাবলিক বলে দেয় তুফানাল্লাহ, এরকম গোলমাল হয়, বুঝেছেন? কত জায়গায় একজন মারুফ সাহেবের মনে হয় না কোথাকার কারো ওয়াজ দেখছিলাম যে স্টেজে বলেছে রাজা রামমোহন কোনোদিন ভাঙিয়া পড়িতেন না। পাবলিক শুনে নিয়ে বলছে রামমোহন কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। কোথায় ভাঙিয়া কোথায় জাঙ্গিয়া চিন্তা করতে পেরেছে? তো এই হচ্ছে ব্যাপার। তো ওরকম ভুল বুঝার কারণে ওরকম অনেক সময় হয়। তো যাকে অসুবিধে নেই, মহব্বতের সহিত জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন মন দিয়ে শুনুন। আমার আল্লাহ বলেন মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, একদিন মরতেই হবে। বলে মরবো যদি অন্য কোথাও যাই, বলে যেখানেই তুমি যাও না কেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানেই যাও না কেন, যেই দিকেই থাকো না কেন, মালাকুল মউত তোমার সঙ্গে মোলাকাত করবে। এখানে একটা কথা বলে দিই, হযরত সুলাইমান আলাইহিস সালামের কওম, উনার একটা উম্মত ছিল। ওই উম্মতটা করলো কি, মাঠে যাচ্ছে, উনার পিছনে একজন বান্দা ফলো করতে আছে। উনি ময়দানে যাচ্ছে, তবু উনার পিছন বান্দা ফলো করতে আছে। উনি যেখানেই যাচ্ছে একটা মানুষ উনার পিছন পিছন বারবার ফলো করছে। আর উনাকে দেখে কিন্তু ইনার ভিতরে ভয় লেগে গেছে, আতঙ্কিত হয়ে গেল। উনার চেহারার দিকে দেখলে পরে ইনি ভয় খেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। ইনি চিন্তায় পড়ে গেলেন, কি করব রে, আমি যেখানেই যাচ্ছি সেই জায়গায় এই লোকটা পিছন পিছন করছে। এটা স্বাভাবিক ব্যাপার বাপজি, বুঝেছেন? আমি বলেছিলাম গত কোন জালসাতে, হ্যাঁ, কি আমায় হায়দ্রাবাদে যখন প্রথম এতে যাই, এয়ারপোর্টে বুঝেছেন প্রোগ্রামে কি অবস্থা হয়েছে, কতগুলো 4-5 মানে যুবক ছেলে, ওটা ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে, ওরা আমাকে দেখে ফলো করছিল। এরকম শুধু ওখানে বলে না, অনেক জায়গাতেই হয়, মোড়ে মাথায় বা রাস্তাঘাটে কোনো জায়গায় চাটা খেলে অনেক মানুষ এমনি করে দেখে, বুঝেছেন? কিন্তু ওদের দেখা আলাদা, আর ওই রকম তো বহু জায়গায় দেখে, কিন্তু ওখানে আমার ভয় লেগেছিল। কেননা যেটা আমাদের যেমন ভক্তর অভাব নেই, তেমনি শত্রুরও শেষ নেই, এটা সবাই জানে, বুঝলেন? তো এবার চিন্তায় পড়ে গেলাম, মানে টয়লেটে যাচ্ছি, ওরাও 4-5 জন নিয়ে খালি আমাকে উপর থেকে এমনি করে দেখছে। বাথরুমে তবু যেখানে সব জায়গায় ইয়ার হোস্টেজের কাছে বসে থাকছি, তবু ওই একই ব্যাপার, খালি এমনি করে দেখছে। কাউন্টারে যাচ্ছি, তবু খালি 4-5 জন মিলে এক জায়গায় গোল করে আমার দিকে শুধু উপর থেকে নিচের দিকে এমনি করে দেখছে। আমি ঘাবড়িয়ে গেছি যে কি ব্যাপার রে, এরা বারবার এরকম কেন করছে? যেখানে যাচ্ছে সেখানে মনের ভিতরে একটা ভয় চলে এলো। পরক্ষণে দেখছি যে না, ওরা ভয় করে না, ওরাই তখন মোবাইল দেখে বলছে জাকির চতুর্বেদী ফাটিয়ে দিল। তো বুঝতে পারছি যে আমার ওয়াজ দেখে করছে, নিয়ে হেসে দিয়েছি। ওরা তখন এবার আমাকে বলছে হযরত आप जाकिर साहब हो ना? मुझे हाँ मैं जाकिर साहब हूँ, जो बोलना है बांग्ला में ही बोलिए, हिंदी मत बोलिए, मैं भी बंगाली हूँ। মানে ওরা যেমন করে কথা বলছিল, ওদের কথা শুনে বুঝতে পারা যাচ্ছে যে কোনো মানুষ ধরে নিবে যে বেটা বাঙালি। কেমন হিন্দি বলছে জানেন না? তো উপর গালো কবর মে থাকেগা, বারে বারে নিচে কি করতে আएगा, এরকম করে হিন্দি বলছে। তার মানে বুঝতে পারছে যে বেটা বাঙালি আছে। বলছে বাংলাতেই বলুন, কি বলছেন? বলে হুজুর আমরা আপনার খুব ভক্ত, খুবই শুনি, এই শুনি ওই শুনি, মানে যত তারিফ করা করলে আলম তোমরা এত ভক্ত, একটু হলে পরে তোমার রক্ত বেরিয়ে যেত তোমাদের অবস্থা দেখি। এইরকম করে কেউ যেখানে যাচ্ছে সেরকম সব জায়গায়। বলে না হুজুর আসলে ভয় করবেন না, আমরা দেখছিলাম একটা কারণে, যেটা আপনাকে মোবাইলে দেখি পাগড়ি পরে থাকেন তো বয়স্ক লাগে, কিন্তু আপনি সিম্পল হয়ে আছেন এখানে, আপনি তো ইয়াং ছেলে, ইয়াং বক্তা। তা আমি তো ভেবেছিলাম আপনাকে বয়স্ক, কিন্তু যার কারণে মিলাচ্ছিলাম যে আপনি ওটাই কিনা, ওই জন্য মোবাইলের সঙ্গে আপনাকে দেখছিলাম আর মিলাচ্ছিলাম। বলছে হ্যাঁ ভাই, গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এ যে কম হইতে পারে কিন্তু তেজে বেশি আছে। তো তোমরা এরকম করে ডাইরেক্ট সালাম দিয়ে কথা বললে তো হতো, কিন্তু একদম যেখানে যাচ্ছি সেখানে তোমরা এরকম গ্রুপ করে যাচ্ছ, আমি তো ভয় খেয়ে গেছিলাম। তো বলে না না ভয়ের ব্যাপার নাই, আমরা খুব আপনার ভক্ত, এই ভক্ত এই কত, যাই হোক এটা সেটা অনেক কথা হলো। তো সেরকম বাপজি কেউ যদি বারবার একটা মানুষকে বিভিন্ন জায়গায় ফলো করে, ওই লোকটাই অটোমেটিক ভয় লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মতটা উনি ভয় খেয়ে গেলেন,
যাচ্ছি তবু এই লোকটা, আমি যেখানেই যাচ্ছি একটা লোক আমাকে বারবার ফলো করছে। উনি দৌড়ে সুলাইমান নবীর কাছে চলে গেলেন। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে রক্ষা করুন। বলে কি হয়েছে? বলে একটা মানুষ আমাকে যেখানেই যাচ্ছি বারবার ফলো করছে, ও আমাকে ঠিক মতন শান্তিতে থাকতে দিচ্ছে না। বলে কে? বলে দেখুন এখানে এসেছে, পিছন দিকে দেখছে। হ্যাঁ। বলে আচ্ছা তুমি কালো রঙের একটা লোকের কথা বলছো, মোটা সোটা? বলে হ্যাঁ। বলে দেখুন এখানে এসছে নাকি? বলে হ্যাঁ, ওই তো ওখানে দাঁড়িয়ে আছে। বলে হুজুর, ও আমি যেখানে যাচ্ছি ও আমাকে বারবার পিছন ফলো করছে, ওর থেকে আমাকে বাঁচান। বলে তুমি কিছু বলছো না কেন, যে কেন আমাকে ফলো করছেন? বলে কি করে বলবো হুজুর, ওর চেহারার দিকে দেখলেই তো আমার ভয় চলে আসছে, আমি কি করে বলবো, বলার সাহস পাচ্ছি না। আপনি আমাকে যেমন করে হোক ওর থেকে বাঁচান। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন তুমি কি ওকে চেনো? ওই ব্যক্তিটা কে? বলে না হুজুর চিনি না, ওকে দেখলেই তো ভয় লাগছে। বলে ওটা সাধারণ কোনো মানুষ নয়, ওটা হলো মালাকুল মউত, জান রূহ কবজ করা ফেরেশতা, যার নাম হলো ইসরাইল আলাইহিস সালাম। বুঝলেন? আমরা বলি আজরাইল, আজরাইল বলি, আসলে তো আজরাইল নয়, নাম হচ্ছে চারজন মাশহুর ফেরেশতার নাম মিলানে আছে। এক এতে জিবরাইল, ইসরাফিল, ইসরাইল, মিকাইল। বুঝলেন তো? কিন্তু আমরা বাংলায় সবাই গোদা বাংলা আজরাইল আজরাইল করি। ওই আজরাইলটা ইসরাইল আলাইহিস সালাম। বুঝলেন? তো বলে ইসরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। বলে হুজুর যেমন করে হোক ওর থেকে আমাকে রক্ষা করেন, বাঁচান। বলে কি করব? বলে আপনাকে তো আল্লাহ বহুত ক্ষমতা দিয়েছে, আপনার তো সব জিনিসের উপরে জাদু চলে, হুকুম চলে, এমন কোন কারিশমাতে আমাকে ওর চোখের সামনে থেকে আমাকে দূরে পাঠিয়ে দিন, এমন কোন জায়গায় পাঠিয়ে দিন যেন ও বেটা না পৌঁছাতে পারে। আমাকে বারবার ফলো করছে, এখানে যেখানে যাচ্ছে সেখানে চলে যাচ্ছে, এমন জায়গা পাঠিয়ে দিন যেন ও না পৌঁছাতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, এই বাতাস এই বান্দাকে উড়িয়ে নিয়ে চলে যা। সাপোর্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, আছে ইন্ডিয়াতে, বাতাসকে হুকুম করলেন ওকে লন্ডনে পৌঁছিয়ে দে। 5 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে লন্ডনে পৌঁছে দেওয়া হলো। এবার সঙ্গে করলো তাকি ইসরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর কাছে যে বলছে আসসালামু আলাইকুম হুজুর। বলে ওয়া আলাইকুম আসসালাম। বলে আপনি আমার কাজটাকে আসান করে দিলেন। বলে এই তুমি বারবার ওই লোকটাকে ভয় কেন দেখাচ্ছিলে? ও তোমাকে দেখে ভয় খাচ্ছিল। বলে হুজুর না, কসম আল্লাহর আমি ভয় দেখাইনি। বলে তাহলে ও যেখানে যাচ্ছিল সেখানে তুমি যাচ্ছিলে, ও তোমাকে দেখে ভয় খাচ্ছিল। বলে সেটা আলাদা ব্যাপার, ও আমাকে দেখে ভয় খাচ্ছিল কিন্তু আমি ওকে ভয় দেখাইনি। বলে তাহলে ওর পিছন করছিলে কেন? বলে এরই জন্যই পিছন করছিলাম হুজুর, আমি আমলনামা খুলে দেখলাম 5 মিনিট পরে এই বান্দার জান কবজ হবে, 5 মিনিট পরে ওকে ওর রূহ কবজ করতে হবে আমাকে। বলে তাহলে কি হলো? তো 5 মিনিট পরে যখন করতে হবে তো তখনই আসবে। বলে না হুজুর ওটা আশ্চর্যের বিষয় নয়, আমি চিন্তা করে দেখলাম 5 মিনিট পরে রূহ কবজ করতে হবে, কিন্তু এখানে নয়, ও তো লন্ডনে থাকার কথা, ওর তো লন্ডনে জান কবজ হবে, কিন্তু ও বেটা ইন্ডিয়াতে কি করছে এই লেগে আমি ওকে দেখে হয়রান হয়ে গেছি। আরে 5টা মিনিট পরে যার এখন লন্ডনে থাকার কথা, 5 মিনিট পরে যার জান কবজ হবে, আর ও ইন্ডিয়াতে দেখছি বেশ ঘোরাফেরা করে বেড়াচ্ছে মাঠে ঘাটে, তাই ওকে দেখে আমি হয়রান হয়ে গেলাম। কি ব্যাপার রে, যেখানেই যাচ্ছি ই বেটা এখানে কেন ঘুরুক ফুরুক করছে, আমি দেখে হয়রান টেনশনে পড়ে গেলাম। ই কেমন করে যাবে লন্ডনে, আর কেমন করেই বা 5 মিনিট ওর জান কবজ করব, কি করব চিন্তায় পড়ে গেছিলাম হুজুর। আর ও আমাকে দেখে ভয় খেয়ে নিচ্ছিল, কিন্তু আপনার কাছে এলো, আপনি তাকে বাতাসকে হুকুম দিয়ে লন্ডনে পাঠিয়ে দিলেন, আমার কাজটা আসান করে দিলেন, মুশকিল আসান হয়ে গেল, টেনশন দূর হয়ে গেল। এবার আমি যাব আর মালটাকে টুক করে তুলে নিয়ে চলে আসব। বুঝলেন? তাই আমার আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেখানেই যাও না কেন, যেই দিকেই থাকো না কেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, ইসরাইল তোমার সঙ্গে মোলাকাত করবে। কেন করবে তুমি কি জানো? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তোমার নিঃশ্বাসটা যখন হুলকুমে এনে ঠেকাবে, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে,
ইচ্ছে থাকলেও কিছু বলার শক্তি পারবে না। তুমি হাজার চেষ্টা করলে কিছু বলতে পারবে না, হাজার পরিশ্রম করলে কিছু কইতে পারবে না। কেন পারবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর বুকে বহুত মজা চেখেছো, পৃথিবীর বুকে বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরতে একদিন তোমাকে হবে। তাই আমার আল্লাহ আগেই সাবধান করছেন, হে আমার বান্দারা, ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, ততক্ষণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। সুবহানাল্লাহ। কি বললে? না, আল্লাহ কি বলছেন মন দিয়ে শুনুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। যে প্রকৃত মুসলমান হবে তার দ্বারাই কখনো অন্যায় হবে না, যে মুসলমান হবে তার দ্বারাই অত্যাচার হবে না, যে মুসলমান হবে তার দ্বারাই কখনো অপরাধ হতে পারে না। ওম নমস্তাস্যৈ নমস্তাস্যৈ বিদ্যাশ্বরী হেরি চর্চ নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা, তুমি যা কিছুই করো না কেন, যদি কামিয়াব ইনসান পেতে চাও, যদি লাভবান মানব হতে চাও, কোন মোল্লাকে ফলো করে লাভ নেই, রাসূলুল্লাহকে ফলো করো। কোন মোল্লার চর্চা করে লাভ নেই, রাসূলুল্লাহর চর্চা করো। হেরি চর্চ নমো নমঃ, ওই যে মহামানব রয়েছে উনার যদি চর্চা করতে পারো, উনার যদি আলোচনা করতে পারো, তাহলে তুমি প্রকৃত লাভবান হবে। শুধু তাই নয়, ওঙ্কারা আদিত্য পূর্বেশ্বমী নমস্তুতে। পৃথিবীর বুকে জেনে রাখো, যদি মহান স্রষ্টার উপাসনা করতে চাও, মহান নবীর গুণ চর্চা করতে চাও, যদি মনে করো লাভবান হব, যদি কামিয়াব হব ইহ জগৎ এবং পরজগতে, আল্লাহ আর তার প্রেরিত মহান রাসূল, মহান সৃষ্টিকর্তা আর তার প্রেরিত দূত মহান নবী, তিনার যদি আদর্শকে ফলো করতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও স্বর্গ পাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কিন্তু আমরা ভাইজান মুসলমান হয়েছি, আল্লাহ বলছেন পূর্ণ মুসলমান হয়ে মরো, আর আমরা এমন মুসলমান হয়েছি বাবা, যেদিকেই যাচ্ছি সেই জায়গায় শুধু পদদলিত আর লাঞ্ছিত হচ্ছি। কেন হচ্ছি এগুলো এখনো বুঝতে পারি না। বুঝতে পারছেন প্রবলেমটা আমাদের কোন জায়গায়, এখন আমরা ধরতেই পারলাম না। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন একবার ভক্তি সহকারে মোহব্বতের সহিত দরুদের নজরানা পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বলেন। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। না পড়ে কোরআন, না পড়ে কোরআন বুঝবে কি ফরমান, নবীর গুস্তাখে আহাবি নাদান। নূর নবীজির শান হাজি শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ তোমরা ভয়
করতে হলে তোমার আল্লাহকে ভয় করো, মুখে বলিও না, ভয় করার মতন করো যেমন ভয় করা দরকার। তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। এবার আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান, এদিকে চিন্তা করুন। কত সুন্দর কথা। আসুন সবাই মিলে এবার শুরু করি। একবার মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনবেন তো? বলবো? হ্যাঁ, বেশ ইনশাআল্লাহ। আল্লাহ পাক